কোনো জাতিকার যদি দেখেন যে বিবাহরেখা দুটো থাকতে তাহলে অবশ্যই ডবল বিবাহকে নির্দেশ করে, এবং সঙ্গে যদি দেখেন আয়ুরেখা ছোট, বারবার তাদেরকে প্রতারিত হতেও দেখা যায়। সঙ্গে যদি দেখেন এই যে লম্বা লম্বা রেখা বা এইভাবে রবি রেখা এবং হৃদয় রেখা এইভাবে ভেঙে কেটে থাকে, তাহলে কি ফল হতে পারে। এই জাতিকা আমাদেরকে পেমেন্ট করে উনি ভিডিও নিয়েছিলেন, প্রতিকারও নিয়েছিলেন। এখন প্রতিকার করার পর উনি উপকার পেয়ে উনি আবার চেম্বারে এসেছিলেন। এটা অনেকেই জানেন, এটা আমার চেম্বারের টেবিলের ছবি। ঠিক আছে, এসেছিলেন। তাহলে উনি দেখুন এই যে বিবাহ রেখাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় মুছে যাচ্ছে, মানে ওনার যে দাম্পত্য সমস্যা এখন 100% ঠিক হয়ে গেছেন। খুব ভালো লাগে এরকম ভিডিও করতে, কারণ দেখুন প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করতে হয়। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল, আমাদের চ্যানেল আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। দেখুন কোনো জাতিকার যদি দেখা যায় আয়ুরেখা ছোট থাকতে তাদেরকে বহুবার 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 প্রতারিত হতে হয় বহু লোকের দ্বারা। খুব কাছের হয়তো বন্ধুত্ব করে বসেন, অনেক নারী আছেন যারা হয়তো বিয়ের পরও বন্ধুত্ব করে বসেন। আমি এই হাতটা থেকে দেখাই তাহলে বোঝাতে পারবো। দেখুন এরকম মানুষদের ক্ষেত্রে দেখা যায় বিয়ের পরও দেখতে পাচ্ছেন একটা দুটো রেখা, বিয়ের পরও বন্ধুত্ব, এবং এই যে দেখতে পাচ্ছেন অন্যকে ট্রাস্ট করে নেওয়া, ভরসা করে নেওয়া, এই যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু দেখা যায়। যার জন্য এরা বিয়ের পরও অন্য কোনো মানুষের হাতে বন্ধুত্ব করে বসে, সেই বন্ধু ভুল পথে তাকে টানে এবং সে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। অনেকেই ছেড়ে চলে যাচ্ছেন নিজের সন্তান, হয়তো 12 বছরের একটা ছেলেকে রেখে, 10 থেকে 12 বছরের বাচ্চা আছে, তাকে নিয়ে সঙ্গে চলে যাচ্ছেন। বিশেষ সাবধান, সতর্ক হবেন। কারণ এই যে জায়গায় যাচ্ছেন সেখানে গিয়ে আপনি কি সফল হবেন? সত্যি কি আপনি সুখে থাকবেন? সত্যি কি আপনার জীবনটা ঠিক হবে? বা আপনার এই ডিসিশনটা কি ঠিক না ভুল এটা জানি না। আপনার হাত তো দেখিনি। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটার বিচার ও সমাধান আলাদা। এই জাতিকা যেমন কি হয়, একদম যাওয়ার জন্য 100% রাজি হয়ে গেছিলেন। তার হাসব্যান্ডের আজকে মানে একটা ভীষণ বাজে একটা কন্ডিশন ছিল। দেখতে পাচ্ছেন হাতে একটা বিবাহ রেখা, দুটো বিবাহ রেখা। আজকে মোটামুটি 4-5 মাস পর দেখুন তার হাতে আরেকটা ছবি। দেখতে পাচ্ছেন? এই ছবিতে কিন্তু তার কিন্তু টোটালি দেখতে পাচ্ছি এই রেখাগুলো আস্তে, আস্তে মুছে যাচ্ছে। এখানে যে রেখাগুলো মুছে যাচ্ছে। তার মানেটা বোঝায় যে এই জাতিকার কিন্তু মানসিক পরিবর্তন, এবং সে কিন্তু মানসিক পরিবর্তন করে স্বামীকে নিয়ে সুখে সংসার করতে চাইছেন এখন। তাহলে এই যদি চলে যেতেন, তাহলে জীবনটা কী হতো? ছোট্ট একটা বাচ্চা বা 10 বছরের বাচ্চাটার কী হতো? তার ভবিষ্যৎ কী হতো? তার পড়াশোনা কী হতো? সে কোথায় থাকতো? কোথায় থাকতো? এই প্রশ্নটা কিন্তু আপনাদের করা উচিত। তাই দাম্পত্য সমস্যা হচ্ছে, কোনো ভালো জ্যোতিষী লোকাল কাউকে বা যারা বড় জ্যোতিষ যাদের কাছে আপনারা মনে করছেন যাবেন, যেতে পারেন। কারণ দাম্পত্য সমস্যা থাকলে সাইকোলজিক্যাল কোনো ডাক্তার দেখাতে পারেন, কাউন্সিলর দিতে যেতে পারেন, কোনো অ্যাস্ট্রোলজার কাছে আসতে পারেন। কিন্তু এই প্রবলেমটা নিজে নিজে মনে করছেন কোনো একটা বন্ধু আপনাকে উদ্ধার করে দেবে, না। ইউজ করে ছেড়ে দেবে, অ্যাকচুয়ালি ইউজ করে ছেড়ে দেবে। তাই ভাববেন হ্যাঁ, আবার সবাই ইউজ করছে না, কেউ আবার সুখেও রাখতে পারে, এটাও সত্যি কথা। বুঝতে পারলাম, তবে 80% কিন্তু ইউজ করে ছেড়ে দেবে, ঠিক আছে? আপনি কোনো কিছুই পারবেন না। তাই 20% ভালো আছে, এটাও সত্যি কথা। তাই আপনার 20% দিকে না 80% দিকে না দেখে তো বলতে পারবো না। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটার বিচার ও সমাধান আলাদা। যারা নিজের হাত বিচার করতে চাইছেন আমাদের কাছ থেকে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। দেখুন এই জায়গা থেকে উপকার পেয়েছেন। আপনারা যদি জানতে চান এর ফোন নাম্বার বা বাড়ি অ্যাড্রেসও দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। চলুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে আয়ুরেখা ছোট মানে আমি বারবার বলি না, এরকম মানুষ দেখে প্রতারিত হতে হয়। হ্যাঁ, স্বামীর কাছ থেকে প্রতারিত হচ্ছিলেন, যার জন্য অন্য একটা ব্যক্তির কাছে যে গিয়ে সেখানেও কিন্তু প্রতারিত হওয়ার যোগ। তাহলে এই যে বারবার প্রতারিত হওয়ার যোগ, আয়ুরেখা ছোট মানে তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায় না। বারবার বলি 80 বছর 90 বছর বাঁচা যায়, কিন্তু জীবনে বেঁচে থাকাই জীবন নয়। জীবনে তো নিজস্বতা বলে কিছু থাকে না। দেখতে পাচ্ছেন এই যে স্বাধীন চেতা চিহ্ন, এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। এদিক থেকে এরকম থাকলেও এটাকে মাঙ্গলিক চিহ্ন ধরা হয়। এই মাঙ্গলিক চিহ্ন থাকলেও তাদের দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম আসতে দেখা যায়। দেখতে পাচ্ছেন এই যে শনির ক্ষেত্রে আড়ি রেখা অত্যন্ত অশুভ চিহ্ন। এগুলো থাকলে কাজের মধ্যে বাধা এনে দেয়। বৃহস্পতি যখন এই দিকটা নিচু হয়ে যায়, তাদের পাপ কাজ বা ভুল কাজের দিকে তাদের মন এখনও থাকে। তাই বৃহস্পতি যখন ভুল হয়, শুক্র যখন উচ্চস্থ হয়, তখনই কিন্তু আমাদের আবেগ অন্যদিকে যায়। ঠিক আছে? এভাবে যাই। তবে যখন এই রেখাগুলো মুছে যাবে, এখানে যেমন রেখাগুলো অটোমেটিক দেবেন, প্রতিকার করার পর দেখবেন আস্তে, আস্তে মুছে যাবে। দেখবেন যাদের শনির আড়ি রেখার প্রতিকার তাদের দেখবেন আস্তে, আস্তে হালকা, হালকা হচ্ছে, বা রেখাটা এইভাবে ঘুরে যাচ্ছে, বা এই দিক থেকে রেখাটা প্রবল, মানে এই রেখাটা আরও ডিপ এবং ডিপ আরও মোটা হচ্ছে। এই রেখাটা হালকা হয়ে যাচ্ছে, এই রেখাটা হালকা, হালকা হচ্ছে। তাই প্রতিকার করলে বোঝা যায়। অনেকেই কুণ্ডলী দেখে প্রতিকার করেন, সেক্ষেত্রে হাত না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। তাছাড়াও দেখুন হাতে এই দিক থেকে রেখাটা এইভাবে সাপোর্টিং লাইনটা পুরোপুরি গার্ড করে দিচ্ছে। মানে তার জীবন রক্ষা বা এই যে রেখাটাও এটাও কিন্তু ভালো হচ্ছে। আগের হাতে যে দেখা যায়, দেখুন আগের হাতে দেখতে পাচ্ছেন, আগের হাতে কিন্তু এখান থেকে রেখাটা এইভাবে দুটোভাবে ভাগ হয়েছে। এখান থেকে একটা রেখা এইভাবে গেছে, এই দিক থেকে রেখাটা এইখানে থেমে গেছে, মানে দুটো রেখা আলাদা আলাদা করেছে। কিন্তু এই হাতে
তাই আমরা যেটা বোঝাতে চাইছিলাম যে প্রতিকার করলে মানুষের নিশ্চিত নিশ্চিত উপকার হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাটা এইভাবে উঠে এইভাবে চলে যাচ্ছে। রেখাটা ছিল বটে, বাট এখন সাপোর্টিং লাইন হয়ে গেল। এদিক থেকে দেখতে পাচ্ছি এটাও ঠিক আছে, এই দিক থেকে হালকা রেখা এই দিক থেকে সাপোর্ট দিচ্ছে, এটাও ঠিক আছে, এবং এই জায়গাটা দেখুন ঠিক হয়ে গেল। তাই প্রতিকার করলে অবশ্যই উপকার পাবেন আপনারা। বা যদি প্রতিকার নাও করেন, নিজে নিজে কোনো ভালো জায়গায় দেখান, কাউন্সেলিং করুন, ঠিক আছে, কথা বলুন। প্রবলেম হয়েছে তার সমাধান আছে। হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম প্রত্যেকটা বাড়িতেই আছে, কার বাড়িতে নেই, সবার বাড়িতে আছে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই আছে। তাহলে তার সমাধান নিশ্চয়ই অন্য কোনো বন্ধু নয়, ঠিক আছে, এটা ছেলের ক্ষেত্রেও তার কোনো বান্ধবী নয়, ঠিক আছে। তাই এটা এটা তো হতে পারে না। তাই এই প্রবলেমগুলো হচ্ছে, কেন আপনাদের জীবনে সমস্যা হচ্ছে, তার সমাধানের জন্য কোনো ভালো জ্যোতিষ অবশ্যই দেখান, বা বড় সাইকিয়াট্রিস্টকে দেখান, কোনো মনোরোগ বিশেষজ্ঞ দেখান, বা কোথাও এআইকে জিজ্ঞাসা করুন, সেখানেও উত্তর পাবেন। তবে বর্তমানে এআইকে আপনি যে ধরনের প্রশ্ন করবেন, এআই কিন্তু আপনার সেই ধরনের উত্তর দেবে। আপনি যে ডিপ্রেশনের জন্য প্রশ্ন করেন, আপনাকে সন্তুষ্ট করার জন্য এআই আপনাকে ডিপ্রেশন জনিত উত্তর দেবে। আপনি যদি বলেন আমি ছাড়বো, তাহলে আপনি ছাড়ার উত্তর দেবে। আপনি যদি ধরবো বলেন, তাহলে ধরার উত্তর দেবে। আপনি যদি পালাবো বলেন, তাহলে পালাবার উত্তর দেবে। তাই এআই আপনার উত্তর দিতে পারবে না, ঠিক আছে। এখন আপনাকে জানতে গেলে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষের কাছে যান, যারা বহুদিন ধরে কাজ করছেন। ইউটিউবে বহু জ্যোতিষী দেখছি ভিডিও বানাচ্ছেন, তারা কিন্তু জ্যোতিষ নয়, তারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের দ্বারা আপনার হাত দেখুন, শিখুন। বাট অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, যারা অভিজ্ঞ 15, 20, 25, 30 বছর ধরে কাজ করছেন, তাদের কাছে যান, নিশ্চয়ই লাভ পাবেন। আমার কাছে আসতে হবে এমনটা নয়, ঠিক আছে। বা তারাও ভালো কাজ করতে পারেন যদি তারা সঠিকভাবে সঠিক দিশা দেখাতে পারেন, ঠিক আছে। কারণ এই দেখুন, এইটাকে বলে মস্তিষ্ক রেখা, খুব সুন্দর। হাতে দেখতে পাচ্ছি রবি রেখা, এটাও আপনার কেরিয়ার ভালো হবে। হৃদয় রেখা প্রচণ্ড বড় এবং দুমুখী হয়ে গেলে খুব আবেগী হয়ে যায়, এই যে আবেগের পরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। বৃহস্পতি হঠাৎ করে নিচু হয়ে গেছে, শুক্র ফুলে গেল, বা শুক্রতে হালকা করে জাল চিহ্ন তৈরি হয়ে গেল, বিবাহ রেখা একাধিক তোল চলে এলো, এটা কিন্তু ভয়ঙ্কর প্রবলেম হিসেবে ধরা হয়। কারণ এরকম মানুষদের জীবনে দেখা যায় আবেগ এতটাই বেড়ে যায়। আবার চন্দ্র যদি বড় হয়, তারা কিন্তু খারাপ অর্থে নয়, ভালো অর্থেই প্রেমের দিকে চলে যায়। হ্যাঁ, মনে হবে একটা বন্ধু করি, তার সাথে মনের কথা শুনি, শেয়ার করি, আমার কথা শোনার কেউ নাই, আমার ফিলিংস বোঝার কেউ নাই। তাদের চন্দ্র যাদের বড় হয়ে যাবে, নিচু হয়ে যাবে, তাদের একটাই কথা, আমার ফিলিংস কেউ বোঝে না, আমার ফিলিংস বোঝে না। আপনার ফিলিংস বোঝানোর চেষ্টা করতে গেলে আপনাকে রাইটিংয়ে দিতে হবে যে আপনি কী কী চান, কী কী ভাবছেন, কী কী করছেন। আর তো আপনি মনে মনে ভাবছেন যে আমার এটা করা উচিত, ও আমার জন্য এটা করুক, ও আমার জন্য এটা করুক, ও আমার জন্য করুক। ও কী করে বুঝবে আপনার ভিতরে কী চলছে? ব্যাপারটা এরকম। এটা একটা নারী, এটা একটা পুরুষ, এর মধ্যে কী চলছে এ কী করে বুঝবে, কী করে বুঝবে? এটাকে রাইটিংয়ে লিখিত দিতে হবে, কিংবা বলতে হবে, লিখিতভাবে দিয়ে দেবেন আমি এই চাই। তাহলে দেখবেন এই প্রবলেম থেকে অনেকটা রেহাই পাবেন। আপনিও লিখিত দেবেন যে আমি এই চাই, দেখবেন অনেকটা প্রবলেম সলভ হবে। সেই মানুষটি তো সত্তাকে পাল্টাবে কেন? ঠিক আছে? আপনি বা নিজেকে পাল্টাবেন কেন? দুজনের সত্তা রেখেও কাজ করা যেতে পারে। চলুন, হাতে যদি রবি রেখা ভালো হয়, এটা অবশ্যই ভালো, এটা শিক্ষামূলক ভিডিও। হাতটা ভালো, যাই হোক, এই জাতিকা ফিরে এসে নিজের সংসারকে আবার সুখের সংসার বানিয়েছেন। তার জন্য সত্যিই মানে এই মেয়েটি বুদ্ধিমতী, তাই নিজেকে চেঞ্জ করেছেন। আপনারা যারা নিজেকে চেঞ্জ করতে চাইছেন বা প্রবলেম নিয়ে আছেন, তাহলে কেন প্রবলেম নিয়ে আছেন? কোনো ভালো কারো কাছে যান। যদি অ্যাস্ট্রোলজি বিশ্বাস না হয়, তাহলে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান, দেখুন লাভ পাবেন, সত্যি কথা বলছি, লাভ পাবেন। যারা গরিব মানুষ, তারা বুধবার সকাল 6টা থেকে 7টা বিনামূল্যে আমাদের উত্তর দেওয়া আছে। বাকি টাইমে ফোন করলে পেমেন্ট করতে হয়, কারণ বাকি টাইমটা আমাদের পেশার জন্য আপনাদের পেমেন্ট করে আমাদের জন্মকুণ্ডলী, হাত, পে সংখ্যা তত্ত্ব বিচার করাতে পারেন। তবে যারা গরিব মানুষ, আর্থিকভাবে দুর্বল, এই প্রবলেমে আছেন, শুধুমাত্র বুধবার সকাল 6টা থেকে 7টা হাতের ছবি পাঠিয়ে আপনারা প্রশ্ন ভয়েসে পাঠাবেন, নিশ্চয়ই আপনাদেরকে সঠিক উত্তর দেওয়া হবে। তবে এই প্রবলেমটা যদি জটিল, তাই ছোট্ট একটু দিয়ে হয়তো উত্তর হয় না, একটু বড় করে ভালো করে একটু জানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সমাধান হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেমন আমাদের অন্যান্য রোগের মানে যেমন রোগ হয়, তেমন মনও একটা মানে মনোরোগও হয়। তাই মনের রোগের জন্য মনোরোগ বিশেষজ্ঞ কিংবা ভালো কোনো জ্যোতিষীর কাছে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।